সারের কালোবাজারি রুখতে মানিকচকে জেলা প্রশাসনের অভিযান। এবারে সারের কালোবাজারি রুখতে মালদার মানিকচক ব্লকে অভিযান চালালো মালদা জেলা প্রশাসন। মঙ্গলবার মানিকচকের মথুরাপুর এলাকার বিভিন্ন সারের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক সাধারণ অনিন্দ সরকার, ডিডিএ সহ কৃষি দপ্তরের আধিকারিকেরা এবং পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। এদিন মথুরাপুর এলাকার বিভিন্ন সারের দোকানে গিয়ে সারের মজুদ, কীটনাশকের স্টক, সরকারি নির্ধারিত মূল্য তালিকা এবং মজুদ সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখেন তারা। জেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, সারের কালোবাজারি বন্ধ করা, কৃষকেরা যাতে সরকারি নির্ধারিত ন্যায্য মূল্যে সার পান এবং ডিলাররা নিয়ম মেনে সার মজুদ ও স্টক স্টেটমেন্ট রাখছেন কিনা তা যাচাই করতেই এই অভিযান। কৃষি দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, রতুয়া এলাকাতেও অভিযান চালানো হয়। অভিযানে অসহযোগিতার অভিযোগে একটি সারের দোকান সিল করে দেওয়া হয়েছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। স্যার বললেন, মানে মালদা ডিস্ট্রিক্ট ডিডিএ এসেছিলেন, উনি বললেন যে এমআরপিতে মাল বেচতে বললেন, স্টক ঠিক রাখতে বললেন, খাতাপত্র ঠিক রাখতে বললেন এবং সততার মাধ্যমে দোকানদারি করতে বললেন। গভর্নমেন্ট কিছু নেই, আমাদের সব গভর্নমেন্ট ঠিক আছে। আর আমরা তো অনেক পুরাতন ব্যবসায়ী, আমরা সবসময় চেষ্টা করি যে খাতাপত্র ঠিক রেখে এবং সততার মাধ্যমে বিজনেস করতে চাই আর করি। লাট ঠিক নয়, লাট ওই যখন কোনো কৃষক আসছে দোকানে তখন ওই এক দুটো অবস্থায় দিকে দিকে ফেলে ঠেলে দেয়, ওই জন্য একটু ওরকম হয়ে আছে। তো ধরেন কি যে আমি এখনই লেবার নিয়ে ঠিক করে দিচ্ছি, এর মধ্যে সময়সীমা বেঁধে দিল, বিকালের মধ্যে ঠিক করে দিলে আমি করে দিচ্ছি, ঠিক 10 মিনিটের মধ্যে তো হয়ে যাবে। আপনার নাম? এবং আমার নাম হলো দেশবন্ধু কুণ্ডু, আমার ফার্মের নাম হলো জগবন্ধু কুণ্ডু। নির্দেশ একটাই, আমাদের এমআরপি দামে মাল বেচতে হবে। মানে চাষি যেটা চাইবে সেটা এমআরপি দামে মাল দেবো, কোনো চেকিং থাকবে না। কি কি চেক করলো? চেক করলো, খাতা চেক করলো, মেশিন চেক করলো, গুদাম চেক করলো, সব ওকে ছিল, সব মিলিয়ে ওনারা বললেন ঠিক আছে। ওটা কোম্পানি দিচ্ছে, আমরা অল্প পরিমাণ করে বেচি। উনি বললেন যে আমি কোম্পানির সঙ্গে কথা বলবো না, সার না, এরকম কোনো আমাদের এগুলো না, কোনো সমস্যা না। ওনারা গুনে মিলিয়ে নিলেন গুদামে, খাতার সঙ্গে, মেশিনের সঙ্গে, বোর্ডের সঙ্গে সব মিলে গেল। ওনারা মানে সব ঠিকঠাক ছিল বলে চলে গেল। কি নাম আপনার? রাজদেব বাড়ি। আচ্ছা, আজকে কোথায় এসেছিল স্যার এবং কী দেখলেন? আমরা সারের দোকানে জেলা টাস্ক ফোর্সের পক্ষ থেকে আমরা এসেছি। আমি মানে এই কথা দিদি আনবি, আমাদের সঙ্গে এরিয়ান ডেভেলপমেন্ট স্যারও আছেন, উনি আসবেন একটু পরে। আমাদের সঙ্গে থানার উনিও ওসি সাহেবও আছেন এবং মানে প্রশাসনিক মহলে আমাদের যে টাস্ক ফোর্স, এই টাস্ক ফোর্সের পক্ষ থেকে আমরা সাডেন ভিজিট করছি পুরো জেলা জুড়ে। আগেও একদিন বেরিয়েছিলাম, আজকেও বেরিয়েছি। যে মূলত আমাদের দেখা যে আমাদের যে পস মেশিনটা আছে তার সঙ্গে গোডাউনের যে সার আছে সেটা মিল আছে কিনা, কোনো অবৈধ সার মজুদ আছে কিনা, 1। 2 নম্বর হচ্ছে যে চাষিদারা সঠিক দামে সারগুলো পাচ্ছে কিনা। এই দুটোই মূলত আমাদের কাজ। এবং এর সঙ্গে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই চাষিদেরকে সারের সঙ্গে কোনো কিছু ট্যাগিং দেওয়া যাবে না। এটাই আমরা মূলত দেখে বেড়াচ্ছি। আমরা অলরেডি শামসি থেকে আমরা শুরু করেছি আজকে, শামসি এবং ওই দেখতে দেখতে অনেকগুলোই দেখেছি। তার মধ্যে আমরা একটা দোকান আপাতত আমরা বন্ধ করে দেওয়ার জন্য ডিএ সাহেবকে করেছি, ডাইরেকশন দিয়েছি। কারণ কোনো সারের দোকান যদি আমাদের সঙ্গে অসহযোগিতা করে তাহলে আমরা সেটা কোনো অবস্থাতেই সেটা বৈধ বলে মেনে নেব না। তা উনি আমাদের সঙ্গে, আমার নামটা মনে নেই, উনি মানে মানে আমাদের সঙ্গে সহযোগিতা করেননি বলেই আমরা ব্লকের এডিও সাহেব এবং ওখানেও পুলিশের পক্ষ থেকে লোক আছে, দোকানটা আপাতত সিল করে দেবে। তার কাছ থেকে জবাবদিহি করা হবে, চাওয়া হবে। জবাব যদি সন্তোষজনক হয় এবং আমরা ফার্দার ভেরিফিকেশন করে যদি দেখি যে না তার দোকানটাকে করা যাবে, আদারওয়াইজ তার লাইসেন্সটা ক্যান্সেল করেছে, দোকান বন্ধ করে সে চলে গেছে। ঠিক আছে, রতুয়া, এটা কি রতুয়া? হ্যাঁ, এটা রতুয়া বাজারে হয়, কিন্তু সেটা কম মাত্রায় হয়। সেটা আমরা আলোচনা করব এবং কোম্পানিকে ডাকবো যে তারা কি পরিমাণে দিচ্ছে বা না দিচ্ছে সেটা আমাদের জেনে, যদি সেটা খুব বেশি পরিমাণে আমাদের জেলায় দেয় সেগুলো আমরা, যাতে জেলায় না দেয় সেটা আমরা বলবো। ঠিক আছে, ঠিক আছে।